ও শুধু আমাকে বলে, আপু আমি আর নিতে পারতেছি না, আমাকে এবার মাফ করে দাও। একটা মা হিসেবে এই সন্তানের কাছ থেকে এটা শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকে, আমি আমার ছোট ছেলের রেডিওতে ওনার অফিসে যাই। উনি আমাকে বলে, জি স্যার এই ট্রিটমেন্টটা পায় না। আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে বিদেশে যায় ট্রিটমেন্ট করেন? আমরা বিএনপির পরিবার, আমার 3টা টাকা আমি বিজিতে যাওয়ার পর উত্তরের একটা প্রোগ্রামে তারা আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে। আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই। আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার এই 13 বছরের বাচ্চাটা বিগত 2 মাসে 2টা বড় বড় সার্জারি হয়েছে। এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা বিএনপির পরিবারের মিথুন ভাই, রোমান ভাই, রনি ভাই, বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার জিসানকে দেখে আসছে হসপিটালে। আমি শুধু বলবো, আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাই না। তারা যদি এই রাজনৈতিক দল যাদের ডাকে আমার ছেলেরা ডাকা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকেই এখন ভুলে যায়। ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে? এই উপদেশটা, প্রধান উপদেশটা কি উচিত ছিল না 8.5 ফ্যামিলিকে ডাইকা কথা বলা, কার কি সুবিধা অসুবিধা আছে? আমরা কি তাদের কাছে এতটুকু পাই না? ইভেন আমার আব্দুল্লাহ জন্মদিন ছিল গত বছর নভেম্বরের 1 তারিখে। প্রথম আলোতে একটা প্রতিবেদন যাওয়ার পরে স্বাস্থ্য উপদেশটা আমাকে ডাকে। আমি আমার ছোট ছেলের রেডিওতে ওনার অফিসে যাই, সচিবালয় আমি যাই 4 থেকে 5 ঘন্টা বসে থাকি। উনি আমাকে বলে, আপনি কি চান? আমি শুধু বলছি আমি কেন রেডিও প্রোভাইড করবো, কিন্তু আমার ছেলের সার্জারিটা আপনি একটু বাইরে করে দেন। উনি আমাকে বলে, জি স্যার এই ট্রিটমেন্টটা পায় না। আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে বিদেশে যায় ট্রিটমেন্ট করেন? আমার প্রশ্ন এটাই। তারপরে উনি গত মাসে আমাকে আবার ডাকছে। উনি বলছে, আচ্ছা সিএমএ যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন ওইখানের খরচগুলো আপনি বিল জমা দেন, আমি দিয়ে দিব। আমি একটা আমার হাজব্যান্ড নাই, আমার ছেলেকে নিয়ে চলার মতো আমার কোনো অবলম্বন নাই। আমি জানি আমি কিভাবে চলতেছি। যাওয়ার পরে 10টায় গেছি, আমি 5টা পর্যন্ত ওনার অফিসে বসা। উনি মিটিংয়ে গেছে, আসার পরে বলতেছে সিএমএদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই, আমাদের দেওয়া সম্ভব না। আপনি পিজিতে 3টা কেমন দিচ্ছেন সেই বিলগুলো আমি আপনাকে দিব। আমি বলছি ম্যাডাম আমার আর লাগবে না, ওই 3টা বিল আমার কোনোভাবেই লাগবে না। যদি আমার ছেলের কেন রেডিও সার্জারি আমি নিজে করাইতে পারি, ওই 3টা বিলও আমি দিয়ে দিলাম। এই সরকার, এই এনসিপির হাসনা সাইডি, আপনি যখন আমার বাসায় যাবেন আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হবে। সাইডিস আমার বাসায় গিয়ে 2 থেকে 3 ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে। সেই সাইডিসকে আমি ফোন দিলে সে ধরে না। ইভেন আমার ছেলের যে ক্যান্সারটা, এটা 2টা কারণ হয়। একটা হচ্ছে বংশগত থাকলে, আর একটা হচ্ছে আপনি 50 এর উপরে বয়স হলে। ওর বংশের কারণ নাই, ইভেন ওর বয়সটাও মাত্র 14। আমার ছেলেকে কালকেও আমি ডাক্তারের কাছে নিচ্ছি। আমার ছেলের